হ্যালো, কি অবস্থা সবার? অনেকদিন পর আবার আমাদের এই বাংলাদেশ এন্টারপ্রেনার গ্রুপে লাইভে আসলাম। আহ, আমি তো বরাবরের মতোই মনে হচ্ছে যে আমি জানি না, এখানে আমি আমার কি বলে মেসেজ দেখতে পাই না। এনিওয়েজ, আই উইল জাস্ট ওয়াচ ইট হিয়ার। এনিওয়েজ, কারা কারা দেখছেন, কোথা থেকে দেখছেন, মেসেজে জানাতে পারেন। লেটস সি, there you go, ওকে। সো আমি আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আরাফাত ভাই কি অবস্থা? এখানে মেসেজ দেখা যায় কিনা? ওকে, পারফেক্ট। আমি এখানে আমার কম্পিউটারের মেসেজটা দেখতে পারবো। তাওহিদ আপু কেমন আছেন? রাজিউন ভাই ওয়ালাইকুম আসসালাম। ও নাইস, আমি এখন এখানে দেখতে পারি। আমার এখানে শুধু ওয়াচিং দেখায়। এই জিনিসটা কেন কিভাবে ঠিক করে আল্লাহ জানে। অন্তর আপু ওয়ালাইকুম আসসালাম। তো আমার যে ইয়েটা আজকে যেটা নিয়ে আমি একটু কথা বলবো, আমি কয়েকটা চেক দেখাবো এগেইন। আমি এখানে খালি চেক দেখাইতে আসি। চেক দেখাইতে খুব মজাও লাগে, যারা দেখেন তারাও মজা পায়, আমি শিওর। কেউ কেউ বেশি মজা পায়, এনিওয়েজ, আবার কেউ কেউ মজা পায়ও না। রাগও লাগে আমার ধারণা, রাগ লাগাটাও স্বাভাবিক। কিন্তু আমি যে মূল ব্যাপারটা যেটা নিয়ে আমি আসলে আজকে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা 90% সময়, আচ্ছা আমাদের এই গ্রুপটাতে আমি দেখি 17,700 মেম্বার, ঠিক আছে, বাংলাদেশ এন্টারপ্রেনার গ্রুপের মধ্যে। তো এখানে মেইনলি দেখেন কেউ না কেউ কখনো না কখনো আমাদের এই বিজনেসের ব্যাপারে কিউরিয়াস ছিলেন, ইন্টারেস্টেড ছিলেন, করতে মন চাইছে, করার মতো চিন্তা ভাবনা হয়তো বা ছিল এরকম। আদারওয়াইজ ইউ গাইজ উডন্ট বি হিয়ার, রাইট? যেহেতু আপনি কারো না কারোর সাথে কখনো কথা বলেছেন, তারপরে সেখান থেকে আপনারা আমাদের এই গ্রুপে অ্যাডেড হয়েছেন। সো কংগ্রাচুলেশনস, 17,700 মানুষ এই গ্রুপটাতে। ইউসুফ ভাই ওয়ালাইকুম সালাম, এই তো আসি ভাই আলহামদুলিল্লাহ। তো এই 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 গ্রুপের যারা যখনই বিজনেস করার জন্য বা বিজনেসের ব্যাপারে খোঁজ খবর করার জন্য আপনারা আসছিলেন না, তো কোনো কারণে এরপরও করেন না বিজনেস, আপনাদের জন্য না, হয়তো ওরকম মনে হয় না, করেন না, দ্যাটস ফাইন। জান্নাতুল আপু ইটালিতে, আপনাদের ইটালিতে কয়টা বাজে এখন? 5-7 অনেক রাত। এনিওয়েজ, কিন্তু আমি একটা জিনিস যেটা আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমাদের এই বিজনেসটা অনেকেই করতে চায়, অনেকের ইন্টারেস্টেড হয়, আমাদের সাথে কথা বলে, ইয়ে করে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমাকে কয়েকজনই বলছে যে ভাইয়া আমি না, মানে এই বিজনেসটা শুরু করে নাই এরকম মানুষ বলে যে আমি আপনাদের এই বিজনেস সম্বন্ধে আমার অমুকে খালুর সাথে, অমুক দুলাভাইয়ের সাথে, আমার এক সম্বন্ধী থাকে নিউ ইয়র্কে, আমার অমুক সম্বন্ধীর সাথে, আমার এক বোনের জামাই থাকে হচ্ছে টরন্টোতে, মানে মোট কথা আত্মীয় স্বজন আর কি। আমার এক এক্স বয়ফ্রেন্ড থাকে এই কি বলে অমুক জায়গাতে, তাদেরকে জিজ্ঞাসা করে এই বিজনেসের সম্বন্ধে। তো আমি জিজ্ঞাসা করছি, অমুকে তো বলছে এটা অমুক, এটা স্ক্যাম, অমুকে বলছে এটা ভালো না, এইটা সেটা। তারপরে তারা কি বলে, অনেকে ভয় পায়, অনেকে মনে করে যে না, তার যে সম্বন্ধে যে তাকে ইনফরমেশন দিয়েছে সেটাই সত্যি, আমরা যে বলছি এটা মিথ্যা, আমরা সবাই স্ক্যাম, বা আমরা সবাই ভুয়া, আমরা সবাই ইয়ে। তার যে দুলাভাইটা যে ইয়েটা বলছে, বা তার যে খালু, হ্যাঁ, লস এঞ্জেলেসের খালু বলছে, ওই খালু যেটা বলছে সেটা সত্যি, বা সেটা খালু ইয়ে করতেছে, হুইচ ইজ ফাইন। আপনারা 2-4জনকে জিজ্ঞাসা করবেন বা ইয়ে করবেন। আমার যেই মানে ইয়েটা আমার কাছে মনে হলো, আপনারা এমন মানুষকে জিজ্ঞাসা করছেন যে এই বিজনেসটার সম্বন্ধে কিছুই জানে না, আপনি নিজেও কিছু জানেন না। আপনি গিয়ে একজনকে বললেন যে দুলাভাই আমি এরকম এরকম অনলাইনে এরকম অ্যাড দেখছি, একজন বলতেছে যে বিজনেস এটা নাকি ভালো ইনকাম হয়, ঘরে বসে করা যায়, এই সেই। ওই দুলাভাই বলবে কি, আর এইগুলা কত দেখছি, এই যে চুল তো আর আমার এমনি এমনি পাকে নাই, এগুলা সব ভুয়া, এগুলা এইটা, এগুলা সেইটা, এগুলা করো না, ইয়ে করো না, আরেক ধরা খাবা। তো তখন আপনি
তার কথা শুনে তার কথা বিশ্বাস করে আপনি করলেন না। এবং এটা এখানে অনেক ইদানিং আমার কাছে মনে হচ্ছে যে অনেক হচ্ছে, হুইচ ইজ মানে খুবই দুঃখজনক আমার সাথে, বা আমাদের এই বিজনেসটা আপনি যে করছেন এই জন্য দুঃখজনক তা না। আপনি এমন কিছু কোশ্চেন এমন মানুষকে করলেন যেটা আসলে রিলেভেন্টই না। এখন আপনি মনে করেন যে আপনি ডাক্তারি পড়তে চান, ঠিক আছে, যা আপনি কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন? যারা অলরেডি ঢাকা মেডিকেল কলেজে বা অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি পড়ছে, অথবা পাশ করে বেরিয়ে গেছে, অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা ডাক্তার আছে তাদের সাথে আপনি কথা বলবেন। কারণ আপনি ডাক্তারি পড়তে যান, আপনার কোন এক খালু সে হচ্ছে হলো ইঞ্জিনিয়ার, বা সে একজন ব্যবসায়ী, সে হলো মানে চকবাজারে কাপড়ের দোকান আছে, তাকে যদি যা বলেন যে আমি এরকম এরকম ডাক্তারি পড়ার চিন্তা ভাবনা করতেছি, করতেছি, সে আপনাকে কি বুদ্ধি দিবে? ওয়েল, ডাক্তারের উদাহরণটা আমাদের দেশের জন্য খুবই কারণ আমাদের দেশে সবাই তার ছেলেমেয়েরা ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে চায়। সো ডাক্তার আর ইঞ্জিনিয়ারের আসলে উদাহরণ দিলে হবে না, কারণ এই বিষয়ে আমরা যারা ডাক্তার না তারাও মনে করি আমরা ডাক্তারি সব ভালো জানি বা কিন্তু আরেকটু ডিপে যদি আপনি মনে করেন আপনি একটা বাইপাস সার্জারি করবেন, আপনি একজন ডাক্তার বাইপাস সার্জারি করবেন, আপনি কি কোনো ইঞ্জিনিয়ারকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আমি যে বাইপাসটা করতে যাচ্ছি, রোগীর ব্লাড প্রেশার তো এরকম, তার মধ্যে ওর আবার ডায়াবেটিস আছে, ঠিক আছে, অনেকগুলা ক্লগড তো এর মধ্যে আবার ওর কি বলে রক্ত ও পাতলা, এটাকে কি বলে ব্লাড থিন, এই সেই, তো এখন কি বাইপাসটা করা যাবে? এখন এই ধরনের কোশ্চেন যদি কি আপনি একজন ইঞ্জিনিয়ারকে বলেন, সে কি বলবে আপনাকে? So sometimes even if you ask the right question to the wrong person, you're not going to get the right result or right answer. আপনার যাকে ইচ্ছা তাকেই জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই। আমাদের এই বিজনেসের এরকম কোনো ভয়ও নাই বা কোনো নাই। যদিও এরকম অনেকে আছেন যে এগেইন তারা নিজেরা এই বিজনেস সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু এক একজন এমন ভাবে কথা বলে মনে হয় যেন তারা এই বিজনেসটা অলরেডি করে টোরে লস টস করে তারপরে কথা বলতেছে। এই বিজনেস সম্বন্ধে নেগেটিভ যারা বলে 99% যারা বিজনেস করতেছে না তারাই, যারা বিজনেস করতেছে তারা কিন্তু নেগেটিভ কিছু বলে না, আর যারা কিছুই জানে না তারাই এটা সম্বন্ধে করে কথা বলে। সো আমার কাছে এটা জাস্ট মনে হলো, এই জন্য আমি বললাম। আমার মেইন উদ্দেশ্য আপনাদের এখানে জ্ঞান দেওয়ার এটা না, আমি আসছি টাকা দেখাইতে। যারা মনে করেন যে এটা এই যে আজকেও আমাকে একজন বলল, আমি মানে যদি পারতাম ওনাকে এখন আমি লাইভে নিয়ে আসতাম, তো উনি বলতেছে যে আপনার মতে তাইলে কি সবাই জব ছেড়ে দিয়ে বিজনেস করবে? অবশ্যই না। তারপর উনি বলতেছে যে এরকম সবাই মিলে মলম বিক্রি করে আর কয় টাকা কামাইবেন? তো আমি ওনার একটু দেখাইতাম মলম বিক্রি করে আমি কয় টাকা কামাইছি। আর এই বিজনেসটা আমরা কখন কোথায় বললাম যে সবাই এই বিজনেসটা চাকরি বাকরি ছেড়ে দিয়ে সবাই বিজনেস করেন? আমরা তো উল্টা আরো বলি যে সবাই এই বিজনেস করেন না। আরে বাবা, সবাই এই বিজনেস করলে আমি ডাক্তার দেখাতে যাব কার কাছে? আমি যখন এই যে এখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, হোটেলে যাই, আমার দরজা খুলে দিবে কে? আমার উবারে আমি এয়ারপোর্ট থেকে আমি হোটেলে যাব কিভাবে? তারপরে রিসেপশনে আমাকে করবে কে? তাই না? আমার অ্যাকাউন্টেন্ট আমি যে টাকা মানে এখন আমি অ্যাকাউন্টেন্ট আমার এক একটা সেশনের জন্য যে টাকা দেয়, তো ওই অ্যাকাউন্টেন্ট নিজে যদি আমার সাথে বিজনেস করে, তাহলে আমার এই অ্যাকাউন্টেন্ট হবে কে? আমার অ্যাকাউন্টেন্ট লাগবে না? তারপরে আমি যে মর্গেজ, আমি যে মানে কি বলে বাড়ি যখন কিনতে যাবো, বা আমরা এখানে যারা বিজনেস করে আমরা অনেকেই এই বিজনেস করে ওই মলম বিক্রি করে করে আমরা বাড়ি করছি, একটা দুইটা না কয়েকটা বাড়ি কেনা হয়েছে। সো এটা মর্গেজ করবে কে? ওই মর্গেজ ব্রোকার যদি আমার সাথে বিজনেস করে, তাহলে আমি বাড়ি কিনবো কার কাছ থেকে? বা আমার রিয়েলটার যদি নিজেই আমার সাথে বিজনেস করে, তাহলে আমার বাড়ি বিক্রি করবে কে আমার কাছে? তো সবাই বিজনেস করার দরকার নেই। আমরা তো কখনোই বলি না যে আমরা কি বলে সবাই চাকরি বাকরি, এই লোক আমার বলতেছে আপনার মতে কি তাহলে সবাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমরা আপনার এই বিজনেস করব? অবশ্যই না। আমি তো বারবার বলি, আমরা অ্যাডের মধ্যে বলি, আমরা লাইভের মধ্যে বলি, যাদের দরকার আপনি কেন করবেন? আপনি যদি এত বড় রিয়েলটার হন, এত বড় মর্গেজ ব্রোকার হন, এত বড় ইঞ্জিনিয়ার হন, আপনার তো অলরেডি আপনি সুখে আছেন, ভালো আছেন, কোটিপতি আপনি, আলহামদুলিল্লাহ। আমরা তো দোয়া করি আপনি আরো ভালো করেন। আমরা তো কখনো বলি না আপনি কোটি কোটি টাকার জব ছেড়ে দিয়ে বা কোটি কোটি টাকার অন্য যেটাই করতেছেন সেটা ছেড়ে দিয়ে সেই বিজনেস করতে। সত্যি কথা, আমরা তো কখনোই এটা বলি নাই।
যারা ভালো আছেন, যারা ইনকাম করছেন, আলহামদুলিল্লাহ, আমরা আরো দোয়া করি আরো ভালো থাকেন, আমরা সবাই আমরা ভালো থাকি, এই দোয়াই করি। সো আপনার আসার তো মানে জব ছেড়ে দিয়ে বিজনেস করার দরকার নেই। তো আমি বলতেছি যারা এই এই বিজনেসটা করে মানে দরকার, তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে আমরা হেল্প করতে পারবো। তারপর উনি বলতেছে মলম বিক্রি করে কত টাকা কামাই। মলম বিক্রি করে কত টাকা কামাই আমি একটু দেখাই। আমি জানি না এটা কি উল্টা দেখা যাবে কিনা। এই যে দেখেন মলম বিক্রির টাকা 13,785। আমি জানি না, এটা মনে হয় উল্টা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এটাকে একটু সোজা করি। এবং এটা আমার গতকালকের গত পরশু দিনের আসলে। এই যে এখন বোধহয় সোজা দেখা যাচ্ছে। সবাই এখানে কমেন্টসগুলো কই গেল? কমেন্টস সবাই দেখা যাচ্ছে কিনা কে জানে। আরে আমার ইয়েটাও চলে গেছে এখান থেকে। হ্যাঁ, মিউট। ওকে, ইতি কথা। ওকে, এনিওয়েজ, এই যে এটা হচ্ছে আমার মলম বিক্রির টাকা। এই যে 13,785। এই যে দেখেন 2025 11/26 এত তারিখে আমার এটা হচ্ছে মানে চেকটা ইস্যু হয়েছে, আমার কাছে আসছে গত পরশু দিন। আপনি চেকের নাম্বারটাও দেখতে পারেন। আর এই যে এখানে তো ওই যে স্কোশিয়া ব্যাংক, এটা আপনারা সবসময় দেখেনি। তো একজন ভাই কোশ্চেন করছিল যে স্কোশিয়া ব্যাংক চেক দেখে তো মনে হচ্ছে এটা লিগেল মানে ইয়ের মতোই, কিন্তু আসলে কি এগুলা ডিপোজিট হয় কিনা। তো এখন একটা সময় ছিল যখন চেক দেখাইতাম এমনি মুখে বলতাম, তখন বলতো যে ইনকাম করো, এটার খুব প্রমাণ কি। তো তারপরে আমরা চেক দেখাই, এখন চেক দেখাইলে ওদের বিশ্বাস হয় না। এখন বলে চেক তো দেখাইতেছো ঠিক আছে, কিন্তু এগুলো আর তো ডিপোজিট হয় কিনা। ঠিক আছে, সো আজকে আমি ওই ভুলটা আপনাদের ভাঙিয়ে দিব ইনশাল্লাহ, মানে আপনাদের হেল্প করা আর কি। এখন আপনাদের বিশ্বাস হয় না, সব আমরা চোট বারবার মলম বিক্রি করে এই যে 13,000 $14,000। এই তো এনিওয়েজ, এটা হচ্ছে আপনার 13,758। এই যে এটার নাম্বার হচ্ছে 801। তারপরে এটা হচ্ছে 13,968। এটার নাম্বার দেখেন, ডিফারেন্ট চেক। আবার কেউ কেউ বলবেন একই চেক দুইবার দেখায়, তিনবার দেখায়। আর এটা হচ্ছে এই যে 13,540। এটা দেখেন আরেকটা চেক নাম্বার। ঠিক আছে, আর ডেটটা তো দেখতেছেন 25/12/1। ঠিক আছে, এই হচ্ছে তিনটা, আপনার মনে রাখেন কিন্তু 13,540, 13,968 আর 13,758। ঠিক আছে, এখন আপনারা যারা ইয়ে করতেছেন যে ওকে এগুলা তো বুঝলাম, কিন্তু আসলে এগুলা কি ডিপোজিট হয়েছে কিনা বা ইয়ে হয়েছে কিনা ওইটা কেমনে বুঝবো? সো এখন কি করা, আপনাদের সবকিছু মানে প্রমাণ দিয়ে দেখা দিতে হয়। সো এখন কি করা বলেন, এছাড়া তো আর উপায় নাই। আমি আবার ক্যামেরাটা একটু ঘুরাই। এখন আপনার এই যে দেখেন, সরি, ওকে, আমি জাস্ট ইয়াতে দেখাই। এই যে দেখেন ডিপোজিট 13,968। এই যে দেখেন ডিসেম্বরের 22 তারিখ, দেখছেন? এবার যেসব চাঁদের টুকরার আবার বলেন যে টাকা আসলে ডিপোজিট হয় কিনা, এই যে দেখেন ডিসেম্বর 22 তারিখে এটা। আর আমার ব্যাংকের ইয়ে হচ্ছে $10,000 করে এক এক দিনের লিমিট। সো এর বেশি আমি ইয়ে করতে পারি না, তো এক এক দিন এক একটা ডেটে আমার এটা করতে হয়েছে। এই যে এটা হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ 2025। এই যে দেখেন 13,540। ঠিক আছে, তারপরেটা কই, এরপরেরটা এই যে এটা হচ্ছে এই যে 13,758। এই যে ডিসেম্বরের 22 তারিখ, এটা কি একবার দেখাইছি কিনা। আর এই যে এটা হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ 13,968। এগুলো ডিপোজিট হয়েছে। ঠিক আছে, এই যে তিনটা চেক, 13,540, 13,968 আর 13,758। ঠিক আছে, আচ্ছা, এখন আবার কয়েকজন হয়তো বা খুবই ব্রিলিয়ান্ট, মানে সেই রকম যারা হচ্ছে আপনার মানে এরা হচ্ছে ব্রিলিয়ান্ট, অন্য এলিট পর্যায়ের মানুষ, এদের মাথা অনেক বুদ্ধি ইয়ে। তো এখন বলবে যে তারা বলার আগে আমি দেখায় দিই, এই জন্য এখন তারা বলবে যে ও আচ্ছা, এটা যে আসলে কোন অ্যাকাউন্টে ইয়ে হয়েছে না ডিপোজিট হয়েছে না কি হয়েছে,
যদিও এখানে লেখাই আছে ডিপোজিটেড, ঠিক আছে, এখানে তো একদম ডিপোজিটেড লেখাই আছে এবং তারিখও আছে। এখন ওনারা বলবে যে এটা কোন অ্যাকাউন্টে হয়েছে না না হয়েছে, ঠিক আছে। সেই জন্য আমি এই যে আমার অ্যাকাউন্টের ইয়েটা দেখে, এই যে দেখেন আমার চেক ইন, আর এই যে দেখেন ডিপোজিটেড ডেট, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে আমার লিটারেল আমার ব্যাংকের ট্রানজেকশনের জায়গাটাতে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এখন এটা দেখানোর মানে এই না যে এটা আমার আপনাদেরকে প্রমাণ করতে হবে। আমার আপনাদের কারো কাছে যারা এরকম নেগেটিভ কমেন্টস করে বা করে, কারো কাছে এটা আমাদের প্রমাণ করার, এটা আমার না শুধু, আমাদের কারোর এটা প্রমাণ করার কোনো রকমের কোনো প্রয়োজন দরকার কিছুই নাই। এটা করার কারণটা কি? করার কারণটা হচ্ছে ভাই আমরা যারা ডিজিটাল মার্কেট বিজনেসে বুঝি না, ওরা আপনার মোবাইল ডিপোজিট কিভাবে বুঝে? হ্যাঁ, অবশ্যই এটাও কথা। যারা ডিজিটাল মার্কেটিং বুঝে না বা বুঝে না, এরা আবার মোবাইল ডিপোজিট, এরা বলবে যে পরে আবার যে এটা মোবাইল ডিপোজিট, এটা কই থেকে কেমনে কি করছে কে জানে। ব্যাংকে যে দিয়ে, তো নেক্সট টাইম আমি ব্যাংকে গিয়ে যখন ডিপোজিট করব তখন আবার লাইভে আইসা দেখাবো না ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে আমাদের দেশের অবস্থা আর কি বর্তমান সময়ে। তো আর কি আছে না যে তো মোট কথা হচ্ছে কি জানেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর টাইপের, ঠিক আছে। আপনারা যতই অনেকে যে লোক বলতেছে মলম, আচ্ছা উনি তো ধারণাই নেই এখানে বিজনেসটা কি। কারণ সে মানে আমি ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম যে সে বিয়ানীবাজারে থাকতো 1 বছর আগেও, 1 বছর আগে বা 1.5 বছর আগে কোনোভাবে সে এটাকে কি বলে কানাডা আসছে। সো সে বিয়ানীবাজার না মৌলভীবাজারে কই থাকতো, ওইখানে তার ম্যাক্সিমাম বিজনেস এন্টারপ্রেনারশিপ বলতে সে যেটা দেখছে তার এলাকায় যে ক্যানভাসে মলম বিক্রি করে ওই লোকটারে হয়তো বা হু নোজ, মানে তার চিন্তা ভাবনা তো মলম বিক্রি $500 $200 বা $550 কমিশনের বিজনেস, বা সাবান শ্যাম্পু লোশন, ওই যে ইন্স্যুরেন্স বিক্রি করা 100-150 টাকা এক একটা ইন্স্যুরেন্স বিক্রি করলে পাবেন, এর উপরে তো তার চিন্তাই যায় না। সো সে তো এরকম 13,000 14,000, এবং এটা আবার অনেকে বলবো ভাই আপনি হয়তো অনেক আগে থেকে করতেছেন এই জন্য আপনার তো এরকম হবেই, আর কেউ তো করে না, এরকমও বলে কয়েকজন। আমাদের এখানে গিয়ে যায় দেখেন আমাদের এখানে কত হাজার হাজার মানুষ, এইটা তো তাও কম, এটা কোনো টাকাই না আসলে এই বিজনেসে যে করা যায়। হাজার হাজার মানুষ এর চেয়ে বেশি ইনকাম করতেছে, এবং এটা লিগালি ইনকাম করতেছে, ট্যাক্স দিয়ে করতেছে। যেটা আমি সবসময় বলি, আমি ভাই আমার মতো আমাদের বাংলাদেশের গ্রুপে লস অ্যাঞ্জেলেসের, অস্ট্রেলিয়ার, ইটালির অনেকেই আছেন যারা যে পরিমাণ ট্যাক্স দেয় এই পরিমাণ অনেকের এখানে ইনকামও না, ঠিক আছে। বললাম না আমার অ্যাকাউন্টেন্ট, আমার এরকম এখন মানে কি বলবো, আমার 2 বছর আগে আমার একজন বলতেছিল, ওই ওনার সাথে কথা হলো, উনি কোন একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট, তো আমার খুব মানে বললো আর কি যে মানে উনি হচ্ছে এলিট, এই যে আমি সবসময় যেটার উদাহরণ দিই যে উনি হচ্ছে ইলিট সম্প্রদায়ের লোক। হ্যাঁ, টরন্টোতে বা কানাডাতে বা আমেরিকাতে যারা ইলিট সম্প্রদায়, উনি হচ্ছে ওই সম্প্রদায়ের। আমরা হইলাম সব ফকির মিসকিন আর মূর্খ সূর্খ মানুষ, ঠিক আছে। তো উনি ইলিট যে উনি ওই আরেক কোম্পানিতে কামলা দেয় 8 ঘন্টা করে প্রতিদিন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 5,000 5,500 পায়। এটাতে তার শেষ নাই। যদিও 2 দিন পরে ঠাস করে একদিন যায় অফিসে যায় দেখবে যে চাকরি নাই, ওই খবর নাই, এমন একটা কিছু নিয়ে গর্ব করে যেটা নিজেরই না। এনিওয়েজ ওইটা আবার আরেক কাহিনী। তো এখন উনি খুব গর্ব করতো যে উনি অ্যাকাউন্টেন্ট এই সেই। আমি উনারে ওই দিন বলছিলাম যে আপনার মতো অ্যাকাউন্টেন্ট আমি একদিন আমি এমপ্লয়ি হিসাবে রাখবো, আমার কাজ করে দিবে আপনার মতো অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট, রিয়েলটার, অমুক তমুক ওই ধরনের কোনো কাউকে আমি ছোট করার জন্য বা তাদের জবকে কোনো রকমের হিউমিলিয়েশনের জন্য আমি বলতেছি না কথাটা। জব যারা করতেছেন, ওই যে বারবার বললাম, যারা করতেছেন ভালো করতেছেন আলহামদুলিল্লাহ, যে যেভাবে আছেন করে ভালো থাকলে তো ভালো। কিন্তু আমাদেরকে বা আমার এই বিজনেসকে বা আমার এরকম আপনার কেউ যদি ছোট করে দেখে, তাকেও তো আমরা এত সহজে মানে ও সরি ভাই সরি, বিকজ আই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন মাইসেলফ। তো এনিওয়েজ ভালো থাকবেন সবাই। আমি এরকম কথা বললে ভোর হয়ে যাবে, ফজর আজান দিয়ে দেবে, তারপর আমার কথা শেষ হবে না। ইনশাল্লাহ আবার নেক্সট টাইম কোনো এক সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।